সো আজকে আমি আলোচনা করতে যাচ্ছি হচ্ছে বেসেল ফাংশন। বেসেল ফাংশনকে জেএন জে সাফিক্স এন টি দ্বারা ডিনোট করা হয়। দিস ইজ বেসেল ফাংশন অফ অর্ডার এন। এন অর্ডারের বেসেল ফাংশন হচ্ছে এটা, which equals to t to the power n into 2 to the power n into gamma n plus 1, gamma n plus 1 into 1 minus t square 2 into 2n plus 2 plus 2 to the power 4 2 into আর প্রথমে ওটা কি লিখছেন? জে জে এন কি জে হচ্ছে সাফিক্স, এনটা সাফিক্স হিসেবে, হ্যাঁ, 1 plus 2 মাইনাস, যদি আরো থাকে তাহলে মাইনাস দিয়ে তাহলে পরেরটা আমি আরেকটা টার্ম পর্যন্ত লিখছি, e to the power 6 2 4 6 1 plus 2 1 plus 4 1 plus 6, পরে যদি আসতো আরো তাহলে প্লাস e to the power 8 নামক টার্ম আসতো, চলবে। ঠিক আছে, যেমন লাইনটা অনেক বাঁকা হয়ে গেছে, ক্যাপটা এমনি একটু বাঁকা করে রেখেছি, লাইনে বাঁকা হয়ে গেছে। এটা হচ্ছে বেসেল ফাংশন বলা হয় nth অর্ডার। nth অর্ডারের ক্ষেত্রে বেসেল ফাংশনের একটু মনে রাখতে হবে, হ্যাঁ। আপনার পরীক্ষায় যদি লাইভ এক্সাম হওয়ার সম্ভাবনাই বেশি, আপনাদের ফাইনাল সম্ভাবনা বেশি হচ্ছে লাইভ এক্সাম হওয়ারই। তো যদি এরকম আসে যে ডিফাইন্ড বেসেল ফাংশন, তাহলে কিন্তু আপনি কি এটাই লিখে দিবেন, বেসেল ফাংশন অর্ডার এন হচ্ছে জে এন টি ইকুয়ালস টু দিস। এই ফর্মুলাটা মনে রাখতে হবে আরোই জন্য, কারণ আপনাকে যখন বেসেল ফাংশনের তো nth অর্ডারের জন্য ফর্মুলা হচ্ছে এটা, তাই না? মানে আপনাকে যদি বলা হয় যে ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্য বেসেল ফাংশন অফ অর্ডার 0 অর 1 অর 2, তাহলে তো সেক্ষেত্রে বেসেল ফাংশন nth অর্ডারের ক্ষেত্রে সূত্র কি সেটা জানলেই তো আপনি 0 অর্ডারের ক্ষেত্রে বেসেল ফাংশন কি হবে, অথবা ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে বেসেল ফাংশন কি হবে, সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে কি হবে সেটা বের করা যাবে, তাই না? n এর ভ্যালু 0 বসালে 0 অর্ডারের বেসেল ফাংশন পাওয়া যাবে। n এর ভ্যালু যদি 1 বসানো হয় তাহলে ফার্স্ট অর্ডারের বেসেল ফাংশন পাওয়া যাবে, আর যদি 2 বসান তাহলে সেকেন্ড অর্ডার, মানে ক্রমান্বয়ে সামনে মানে এগোনো যাবে। ঠিক আছে, এই হচ্ছে বেসেল ফাংশন nth অর্ডারের জন্য। আমি জানি না আমার কথা কেমন শুনতে কেমন লাগছে আপনাদের, একটু নিশ্চয়ই মানে ঠান্ডা লেগে আছে। যদি আপনাকে বলা হয় যে ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম, find the Laplace transform Laplace of the best function of মানে এই কথাটা যে কথা, হ্যাঁ, এই যে ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্য বেসেল ফাংশন অফ অর্ডার 0, একেবারে হুবহু আমি অবলিক দিয়ে একটু লিখি, হ্যাঁ। যদি আপনাকে এটা বলে দেওয়া হয় 0, হ্যাঁ, দেখেন তো দুইটা জিনিস সেম কিনা, এটা যে কথা এই পুরো লাইনটা এক কথা কিনা। জি স্যার। কারণ nth অর্ডারের জন্য যদি jnt হয় তাহলে 0 অর্ডারের জন্য কি হবে, j0t, তার কি বের করতে হবে, ল্যাপ্লাস ট্রান্সফর্ম। তাহলে এটি তো বলা হচ্ছে ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ দ্য বেসেল ফাংশন অফ অর্ডার 0। আমি এই জন্য লিখে দিলাম, তাহলে আমি হয়তো ক্লাসে পড়ালাম এটা, কিন্তু যদি পরীক্ষা এটা দিই অনেকে বলবেন যে স্যার এটা স্যার আপনি পড়ান নাই, আলোচনাই হয়, সেটা যেন না হয় সেটা একটু আলোচনা করি। এখানে একটু সিকোয়েন্স আছে মনে রাখার জন্য, জাস্ট এই জিনিসটা প্রথমে মনে রাখতে হবে, 2 to the power n ডিভাইড বাই 2 to the power n ইনটু গামা n প্লাস 1,
বাট বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু একটা সিকোয়েন্স আছে, যে 1 মাইনাস টি স্কয়ার, এখানে যদি স্কয়ার হয় এখানে 2 হবে ইনটু 2n প্লাস 2, এখানে যদি 4 হয় পরেরটা হবে 2 4 2n প্লাস, এই যে মানে আগেরটা তো থাকবেই, টি টু দি পাওয়ার 4 এর জন্য একটা 4 আসবে, এখানে 2n প্লাস 4 বাড়তি আসবে। এবার আসেন তাহলে দেখেন প্রথমটা ছিল টি স্কয়ার মাইনাস এর পরেরটা প্লাস এর টি টু দি পাওয়ার 4, তাহলে পরেরটা আসা উচিত কি মাইনাস টি টু দি পাওয়ার 6। তাহলে 2 4 এগুলো যা আছে আগের গুলো থাকলো, বাড়তি আসবে কি 6, একটা আসবে 6 আর 2n প্লাস 6। যদি আরো আসতো তাহলে আসতো প্লাস টি টু দি পাওয়ার 8 বাই 2 ইনটু 4 ইনটু 6 ইনটু 8 ইনটু 2n প্লাস 2 প্লাস 2n প্লাস 4 ইনটু 2n প্লাস 6 ইনটু 2n প্লাস 8, এভাবে বাড়তে হবে সামনে, ঠিক আছে? এটা একটা সিকোয়েন্স আর কি মনে রাখার জন্য। তো আমরা যদি প্রথমে তো এট ফার্স্ট যেহেতু আমরা বের করতে চাই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জে নট টি, at first we have to identify what is the value of j naught t, তাই না? j naught t টা কি সেটা আগে জানলেই তো আমরা তার ল্যাপ্লাস ট্রান্সফর্ম বের করতে পারবো। তাহলে j naught t বের করতে গেলে আমাকে প্রথমে কি বের করতে হবে, যে আমি যে বেসেল ফাংশনটা জানি অর্ডার n এর জন্য, সেখানে n এর ভ্যালু কি বসাতে হবে? 0 0 বসাতে হবে। আমরা যদি প্রথমে j naught t যদি বের করতে চাই, তাহলে দেখেন j naught t যদি বসান তাহলে n এর ভ্যালু 0 বসাবো, দ্যাট মিন্স ডান দিকেও যেখানেই n পাবো সেখানেই কি বসাবো? 0 0। তাহলে দেখেন এখানে যদি 0 বসাই টি টু দ্য পাওয়ার 0 মিন্স 1, আর এটা আসে কি 2 টু দ্য পাওয়ার 0, তাই না? 2 টু জি দ্য পাওয়ার স্যার 0 মানে কি তাও 1, আর জি এখানে আসে কি গামা 0 প্লাস 1 মানে কি গামা 1। আমরা গত ক্লাসে দেখেছি গামা 1 এর ভ্যালু অলওয়েজ 1, তাই না? জি স্যার তাহলে দেখেন এটা 1 এটা 1 এটা 1, তাহলে 1 কে 1 দ্বারা ভাগ করলে কি এই রেজাল্টও কি 1 কিনা? জি স্যার তাহলে 1 কি পুরো টার্মটার সাথে মাল্টিপ্লাই হিসেবে লেখার দরকার আছে? না নাকি স্যার এলিমিনেট করতে পারি তাকে অ্যাভয়েড করতে পারি? তাহলে আমরা পারবো স্যার তাহলে এটা অ্যাভয়েড করে দিলাম। তাহলে এখানে রইলো কি একটা 1, এই যে এখানে ব্র্যাকেটের ভিতরেটা নিয়ে কাজ করছে, এখন 1 মাইনাস মাইনাস তারপর টি স্কয়ার তো উপরে থাকলো, নিচে 2 ইনটু 2n প্লাস 2 ছিল, তাই না? n এর ভ্যালু যদি 0 বসান তাহলে এটা ভেনিশ থাকলো, কি এখানে 2 থাকবে, এখানে আগে থেকে আরেকটা 2 আছে, তাহলে 2 4 হবে স্যার 4 বা 2 স্কয়ার, তাই না? 4 বা 2 স্কয়ার একই তো কথা নাকি? জি স্যার ডাবল আছে। প্লাস পরেরটাতে যদি আসি টি টু দ্য পাওয়ার 4, দেখেন এখানে কি থাকবে, এই 2n ভেনিশ হয়ে যাবে 0 বসালে, এটাও ভেনিশ, তাহলে থাকবে কি 2 ইনটু 4, আগে থেকে আবার 2 ইনটু 4 একটা আছে, তাহলে চাইলে আমরা 2 স্কয়ার ইনটু 4 স্কয়ার লিখতে পারবো। জি স্যার তাহলে পরেরটা কি আসবে, সরি পরেরটা তো মাইনাস, স্যার টি টু দি পাওয়ার 6 2 স্কয়ার 4 স্কয়ার 6 স্কয়ার তাহলে পরেরটা কি 2 স্কয়ার ইনটু 4 স্কয়ার ইনটু 6 স্কয়ার আসবে কিনা? জি স্যার যদি আমরা সামনে আরো এগোতাম তাহলে কি আসবে, 2 টু দ্য পাওয়ার 8 বাই 2 স্কয়ার ইনটু 4 স্কয়ার ইনটু 6 স্কয়ার ইনটু 8 8 স্কয়ার স্কয়ার আসবে, তাই না? জি স্যার এই হচ্ছে আমার জে নট টি। তাহলে সিমিলারলি যদি পরীক্ষায় কখনো এরকম হয়, আমি ল্যাপ্লাস ট্রান্সফর্ম তো করে দেখাবো, যদি আপনাকে বলা হয় ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জে ওয়ান টি মানে ফার্স্ট অর্ডারের জন্য, হ্যাঁ, তাহলে আপনি এন এর ভ্যালু কত বসাবেন? ফার্স্ট অর্ডারের জন্য n এর ভ্যালু 1 হবে এন এর ভ্যালু 1 বসাবেন, তাহলে এন এর ভ্যালু 1 বসালে যা আসবে সেটা নিয়ে আমরা করবো, তাই না? চাইলে আমরা ভ্যালু বসাতে পারবো না, 1 2 যেটাই হোক, অর্ডার জি যতই স্যার হোক করা যাবে। তাহলে আমরা যদি জে নট টি যদি পেয়ে যাই, এটা ছোট্ট একটা অঙ্ক, জাস্ট এই সূত্রটা মনে না রাখলে বললো, সূত্রটা যদি আপনি না জানেন তাহলে এটা তো লিখতে পারবেন না, ইজ ইট পসিবল? না সূত্র স্যার না জানলে এটা পারবেন। ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জে নট টি, মানে কি রাইট হ্যান্ড সাইড যেটা আছে পুরোটা কি আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম করতে হবে। যে ম্যাডাম আপনি 2 স্কয়ার সমান 4 বলছিলেন না, আমি 4 লিখি নাই কেন? কারণ পরের গুলোকে স্কয়ার করে গুণ করতে গেলে অনেক বড় বড় সংখ্যা হয়ে যাবে না, ও স্যার আচ্ছা স্যার বুঝছি এই জন্য আমি লিখি নাই ওইখানে। এখন বলেন 1 কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হয়? স্যার 1 কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে টি আসে স্যার ল্যাপ্লাস করলে অলওয়েজ রেজাল্ট আসবে ফাংশন অফ এস আকারে, ও সরি স্যার 1 বাই s 1 বাই 1 s বাই এস, তাই না? জি স্যার কারণ বাকিরাও কেউ সূত্র শিখছেন না, শাফকাত বলেন, ওই যে
ক্রিয়া দিয়ে আমাকে যাকে স্ক্রিনে শো করছে একটু তাদের কথা বললাম, ফর্মুলা গুলো কেউ শিখছেন না, তো সমস্যা নাই, না শিখতে আপনারাই বিপদে পড়বেন। কারণ ওই যে আমি বলছি যে আবার পরীক্ষার ধরন ভিন্ন হওয়ার সম্ভাবনা বেশি, এরকম না যে ওপেন বুক এক্সাম আপনার কাছে তো কি বলে ফর্মুলা গুলো থাকবেই, তাই না, যেটা দরকার হবে সেটা ইউজ করে হলো, তাই না, এরকম না ব্যাপারটা। সো ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ 1 ইকুয়ালস টু হচ্ছে 1/s। হ্যাঁ স্যার এই ফর্মুলা গুলো মনে থাকে না স্যার, মানে নতুন শিখতেছি তো স্যার। মনে রাখার মতো শিখতে মনে থাকে, ঠিক আছে? জি স্যার। দেখেন আমরা কোন মুভি যদি দেখি, ভালো লাগার কোন মুভি, ওই মুভির পরিচালকের নাম থেকে শুরু করে ওই মুভির নায়ক নায়িকা সবই মনে থাকে, তাই না? মনে থাকে না, প্র্যাকটিস করলে স্যার মনে থাকে। হ্যাঁ প্র্যাকটিস তো করতে হবে, কারণ ওইটা না ওইটা, এটা একটা ব্যাপার হচ্ছে, এটা তো একটা ইস্যু আছে, আর একটা হচ্ছে আগ্রহের একটা ব্যাপার আছে। আপনি দেখেন কোনো মুভি দেখলে মুভির নায়ক নায়িকা সবই মনে থাকে, কাহিনী একদম A to Z, কারণ ওইটার মধ্যে আগ্রহটা একটু বেশি, তাই না? যখন দেখি আমরা একদম ফুল কনসেন্ট্রেশন দিই, অথবা কোনো একটা গান আপনার যেটা ভালো লেগেছে, কখন এটা বের হয়েছে, কখন প্রথম ইয়ে হয়েছে, রিলিজ হয়েছে, সব মনে থাকে। সো 1 কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে হবে 1/s মাইনাস 1/2 স্কয়ার, এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট না, জি স্যার। 1/2 স্কয়ার হচ্ছে কনস্ট্যান্ট, রেখে দিলাম। তাহলে এই যে টি স্কয়ার কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে কি হবে? স্যার 2/s কিউব। 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s টু the power 2 plus 1, তাই না, অ্যাকর্ডিং টু জি দ্য স্যার। ফর্মুলা। সো 2 ফ্যাক্টোরিয়াল মিন্স 2 ডিভাইডেড বাই s কিউব, তাই না? জি স্যার। আচ্ছা প্লাস 1/2 স্কয়ার ইনটু 4 স্কয়ার, টি টু দ্য পাওয়ার 4 কে ল্যাপ্লাস করলে আসবে কি? স্যার 2 to the power 4 কে 4 ল্যাপ্লাস ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s to the power টু দ্য পাওয়ার 5। জি স্যার। পরেরটা কি আসবে? যদি আচ্ছা পরেরটা আমি এখানে না লিখি, একটু পরের লাইনে লিখি, আমার এখানে জায়গা হবে। পরেরটা হবে কি, যেখানে এটার ক্ষেত্রে আমরা যদি কনস্ট্যান্টটাকে রেখে দেই 2 স্কয়ার 4 স্কয়ার 6 স্কয়ার, টি টু দ্য পাওয়ার 6 কে ল্যাপ্লাস করলে আসবে 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই s to the power 7। s টু দ্য পাওয়ার 7 প্লাস এভাবে চলতে থাকবে, তাই না? জি স্যার। সরি ব্র্যাকেট তো দরকার নেই, কারণ ব্র্যাকেট তো নাই, শুরু তো ব্র্যাকেট ছিল না, তাই না? জি স্যার। এখন আপনারা এটাকে একটু রিরাইট চাইলে করতে পারেন, কিন্তু কেউ যদি রিরাইট না করে এখানে আনসার দিয়ে দেয় তাহলে এটা ভুল হবে। তবে যদি বলা হয় যে প্রমাণ করেন আপনি যে এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জে নট টি সমান, যদি কখনো এরকম চলে আসে তখন কিন্তু আপনাকে একদম শেষ পর্যন্ত যেতে হবে। যদি বলা হয় যে প্রুফ দ্যাট, আমি একটু জাস্ট রাফে লিখছি, হ্যাঁ, ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জে নট টি which equals to 1 by square root of s square plus 1, এটা যদি প্রমাণ করতে বলা হয় তাহলে তো সামহাউ ক্যালকুলেশন করে আপনাকে কোথায় এখানে যেতেই হবে, তাই না? জি স্যার। আর যদি এটা না বলে বলা হয় ফাইন্ড দ্য ল্যাপ্লাস ট্রান্সফর্ম অফ জে নট টি, তাহলে আপনাকে এখানে রেখে দিলে হবে। প্রশ্ন হচ্ছে স্যার সামনে এগোবেন কিভাবে, তাই না? এটা একটা তো প্রশ্ন দাঁড়ায় যে স্যার সামনে এগোবে কিভাবে, আর সামনে এগোনোর একটা সুযোগ আছে কিনা দেখেন একটু, জাস্ট আমি একটু দেখাতে চাই। এখানে 1/s যে আসতে রেখে দিই, এই 2 কেটে দিলে এখানে কি থাকে দেখেন তো, 1/2 into s কিউব। 4 ফ্যাক্টোরিয়াল কে ভেঙে এরকম লেখা যায় কিনা 4 into 3 into 2 into 1। জি স্যার। তাহলে দেখেন 4 ফ্যাক্টোরিয়াল যদি হয় 4 into 3 into 2 into 1, তাহলে 2 এবং 4 কি ক্যান্সেল হয়ে যাবে কিনা এখান থেকে একটা একটা? জি স্যার। উপরে থাকবে কি 1 3 আর নিচে থাকবে কত 2 4, তাই না? জি একটা তো চলে গেল, তাহলে এটাকে লিখতে পাচ্ছি এরকম 3/8। 1 3 2 4, this is 1/s to the power 5। এটা সাজিয়ে লিখছি, আপনি হয়তো বলতে পারেন স্যার 1 কেন লিখছেন, তাই না? সাজিয়ে লেখার জন্য। মাইনাস পরেরটা দেখেন তো 6 ফ্যাক্টোরিয়াল কে ভেঙে এরকম লেখা যাবে কিনা 6 into 5 into 4 into 3 into 2 into 1। জি স্যার। এখান থেকে 2 4 6 আছে কিনা উপরে একটা একটা করে, আর নিচে আছে দুইটা করে, ক্যান্সেল দিয়ে দিলে নিচে আরেকটা থাকবে, উপরে থাকবে হচ্ছে 1 3 5, নিচে থাকবে হচ্ছে 2 4 6 1/s to the power 7 প্লাস এভাবে চলতে থাকবে। এ পর্যন্ত কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা যদি বুঝতে পারেন, এখন এখন যে কাজটা করবো আমরা, এখান থেকে দেখেন তো প্রত্যেকটার মধ্যে 1/s কমন আছে কিনা, প্রত্যেকটার মধ্যে 1/s কমন, তাহলে 1/s কমন নিতে পারি।
যদি আমরা কমন নিয়ে নিই, এখানে কি থাকবে? প্রথমটা তো 1, পরেরটাতে থাকবে কি হাফ ইনটু 1/s, রাইট? জি স্যার। সরি 1/s স্কয়ার। পরেরটাতে থাকবে কি 1/s, যেহেতু কমন নিয়ে নিয়েছি 1/13 s to the power 4 to 4, 1/s to the power 4 minus 135 246 1/s to the power 6 plus, রাইট? জি স্যার। এখন আমি জানি না আপনারা এই ইয়ার সূত্র জানেন কিনা, বাইনোমিয়াল থিওরামের সাহায্যে যেটা একটা সূত্র আছে কিনা, যে বাইনোমিয়াল থিওরামের যে 1/qr, যে প্লাস 1 মাইনাস qr প্লাস qr স্কয়ার, এরকম একটা ফর্মুলা ছিল কিনা, যে রেশিও গুলো যদি সমান হয়, যে এগুলা এই রেশিও গুলো যদি প্রথমটা তো 1 নিয়ে কোনো আমার তেমন এই যে রেশিও গুলা থেকে ইয়ে করা যাবে কিনা, এই দুইটার রেশিও কত, এই দুইটার রেশিও গুলা বের করে, ওই যে কোন সূত্রটা আপনাকে বলি, একটা ইয়ে ছিল কিনা আপনার দেখেন, a প্লাস ar স্কয়ার, তারপর হচ্ছে ar কিউব, এ ছিল, এই কত কমন নিতে পারতাম আমরা। জি স্যার, এটা গুণোত্তর ধারে একটা সূত্র ছিল না এরকম? জি স্যার। এরকম যদি চলতে থাকে, যদি a স্কয়ার নাই, এটা a মানে কতটা সাথে, জি স্যার, a ছিল, আর r এর পাওয়ার 1 করে বাড়ে। r এর পাওয়ার 1 করে বাড়বে, তাই না? জি স্যার। তাহলে দেখেন তো, এই যে এখানে r এর পাওয়ার কি বাড়ছে কিনা, আপনি যদি এই 1/s স্কয়ার কে যদি r চিন্তা করেন, হ্যাঁ, যদি r চিন্তা করেন, যে r স্কয়ার r কিউব, হয়তো একটা প্লাস আর একটা মাইনাস, তাই না? সবগুলো প্লাসের জন্য এক ধরনের সূত্র, প্লাস মাইনাসের জন্য আরেক ধরনের সূত্র, রাইট? জি স্যার। একটু দেখবেন, এটা যদি ফর্মুলা করি, আপনারা একটু বাসায় সূত্রটা একটু দেখবেন, হ্যাঁ, আমি ডিটেলসে যাচ্ছি না। এটা 1/s, আর এটা আসবে হচ্ছে যে 1 প্লাস s স্কয়ার টু দ্য পাওয়ার মাইনাস হাফ। মাইনাস হাফ মানে কি? এখন এটাকে চাইলে কি আমরা রিলেট করতে পারবো কিনা? জি স্যার। এটাকে রিলেট করে যদি আপনি লসাগু, মানে যেটাকে রিলেট করেন, মাইনাস হাফ মানে কি, তা যে আপনি চাইলে 1 নিচে √1 নিয়ে আসতে পারবেন, তাই না? আর এটা থাকবে উপরে, কাটাকাটি করলে যেটা আসবে সরাসরি ওই জিনিসটা চলে আসবে, স্কয়ার রুট অফ 1/s। একটু চেষ্টা করবেন এই লাইন থেকে এটাতে আনা যায় কিনা, হ্যাঁ, একটু বাসার চেষ্টা করবেন, এটা হোমওয়ার্কে ধরতে পারেন, এই লাইন থেকে এই লাইনটা আসা যায় কিনা। যদি না পারেন তো আমি দেখাবো, সমস্যা, ঠিক আছে? সো নাও ল্যাপ্লাস ট্রান্সফর্মের সূত্রই আপনারা শিখেন নাই, আমি জানি না আপনাদেরকে কি ইনভার্স ল্যাপ্লাস শিখাবো, I don't know. Because without knowing the formulas of Laplace transform, it is impossible to calculate any kind of inverse Laplace. ঠিক আছে? যে কোনো ইনভার্স ল্যাপ্লাস করা অসম্ভব যদি আপনি ল্যাপ্লাসের সূত্রে না যান, ঠিক আছে? ওই ইনভার্স ল্যাপ্লাস তখনই পারবেন যদি ল্যাপ্লাসেরটা আপনি পারেন, ওকে? এখন যাই হোক, আপনারা কেন করেন নাই, কেন পারেন নাই, শিখেন নাই, আমি জানি না। ওই যেহেতু আমার রেসপন্সিবিলিটি, যেহেতু সিলেবাস আমাকে আলোচনা করতে হবে, আপনারা আমার সাথে তাল মিলান কি না মিলান, ঠিক আছে, আমাকে তো পড়াতেই হবে। এখন একটু উল্টাভাবে আমি সূত্রগুলো জাস্ট একটু লিখে দিচ্ছি, এটা ওই রেসপন্সিবিলিটি থেকে, আদারওয়াইজ আমার লেখার কথা ছিল না। যে ইনভার্স ল্যাপ্লাস অফ 1/s equals to 1, sorry this is 2, inverse Laplace of t square is 1/s square equals to t, inverse Laplace of t to the power n, sorry, t to the power n, t to আসবে না, 1/s to the power n plus 1, which equals to t to the power n by n factorial. So Laplace transform of inverse Laplace of 1/s minus a, which equals to e to the power at, by inverse Laplace of science. So a by, যদি a by আকারে থাকে তো ভালো, সরাসরি যে a by দিয়ে করো, by s square plus s square
which equals to sin 80 ডান পাশে চলে আসে this is 6 inverse Laplace of s by s square plus s square which equals to cos 80 দেখেন সব কি উল্টা আসছে কিনা ল্যাপ্লাস উল্টাটা কিনা সব উল্টোই হওয়ার কথা inverse Laplace of a by s square minus s square which equals to sin hyperbolic 80 8 inverse Laplace of s by s square minus s square cos hyperbolic 80 এই একটা ছিল ফান্ডামেন্টাল ফর্মুলা তাই না ল্যাপ্লাস ইনভার্স ল্যাপ্লাস আমি একটা ফান্ডামেন্টাল কিন্তু এখন আরো নতুন কিছু সূত্র আমরা এখানে আলোচনা করে নিব একটু যেটা আমাদের খুব কাজে লাগবে যেটা একটা থিওরাম শিখেছিলাম এখন মনে আছে কিনা আপনাদের ল্যাপ্লাসে যে f of t কে ল্যাপ্লাস ট্রান্সফর্ম করলে যদি f of s হয় তাহলে e টু দ্য পাওয়ার 80 ইনটু f of t কে ল্যাপ্লাস করলে হয় f of s মাইনাস a মনে আছে জি স্যার এটা থিওরি শিখেছিলাম জি স্যার আচ্ছা এই থিওরিটাকে এখন উল্টা চিন্তা করব উল্টা বলবো আমরা উল্টা বলবো এরকম 9 নম্বর সূত্র বলছি এটাকে যে if inverse Laplace of f of s equals to f of t then inverse Laplace of f of s minus a should be e to the power 80 into f of t যে f of s কে ইনভার্স করলে যদি f of t হয় তাহলে f of s minus a কে ইনভার্স ল্যাপ্লাস করলে অবশ্যই হবে e to the power 80 into f of t উল্টা আসতে পারবো কারণ আমরা তো বলছি ল্যাপ্লাসে যেদিকে যেতে পারি আমার ইনভার্স ল্যাপ্লাসে উল্টা আবার সেখানে আসতে পারবো যদি না আসতে পারি তাহলে আমাদের লজিক ওকে জি স্যার আমি ছোট কয়েকটা ইনভার্স ল্যাপ্লাস নিয়ে আমি দেখাই তারপর আসতে স্যার 3 নাম্বার ফর্মুলাটা একটু যাবেন 3 নম্বর ফর্মুলা একটু চেঞ্জ হয়ে গেছে তাই না হ্যাঁ মানে সবগুলা হুবহু ধরছেন এখানে n ফ্যাক্টরিয়াল আচ্ছা দেখেন তো এখানে যদি n ফ্যাক্টরিয়ালটা এখানে না দিয়ে এখানে দিলে হুবহু থাকতো নি মানে স্যার এটা বলেন n ফ্যাক্টরিয়ালটা আমি এখানে না দিয়ে যদি এখানে দিতাম তাহলে কি হুবহু হইতো না জি স্যার ডিরেক্ট t টু দি পাওয়ার n আসতো হ্যাঁ কিন্তু কেন আমি যদি এখানে n ফ্যাক্টরিয়াল এখানে উপরে থাকলে ডান দিকে চলে আসলে কি ভাগাকারে চলে আসবে না হ্যাঁ এইটা ঠিক আছে তো স্যার কিন্তু বাকিগুলো তো সেম রইছে বাকিগুলো সেম রয়েছে কি এখানে ফ্যাক্টরিয়াল বা কোনো নাম্বার রিলেটেড ছিল না ম্যাডাম ঠিক আছে আচ্ছা স্যার ইভেন আপনি কোথাও বইয়ে এই সূত্রটা নাও পেতে পারেন এই যে 6 5 6 7 8 বিশেষ করে 5 আর 7 এই দুইটা সূত্র বইয়ে এভাবে না পেয়ে এরকমও পেতে পারেন জাস্ট একটু লিখে দিই কারণ আবার বিব্রতকর অবস্থায় পড়তে পারেন 5 এর সূত্রটা আপনি এরকমও বইয়ে পেতে পারেন কোনো বইয়ে 1 বাই এটা হচ্ছে 1 বাই a sin a এটা কি এক কথা না দেখেন তো এই দুইটা জিনিস জি স্যার আবার এটার ক্ষেত্রে পেতে পারেন কি যে 1 বাই a স্কয়ার প্লাস a স্কয়ার সমান হচ্ছে 1 বাই a sin হাইপারবোলিক এটি একই তো কথা জি স্যার তাই না আমরা তো সাইড চেঞ্জ করতেই পারি এটা তো কনস্ট্যান্ট এটা তো এ তো কনস্ট্যান্ট তাই না এ অবশ্যই ভেরিয়েবল না ইজ এ কনস্ট্যান্ট আরবিট্রারি কনস্ট্যান্ট তো ইনভার্স ল্যাপ্লাসের হচ্ছে কি একেবারে সূত্র যদি আপনার মোটামুটি আয়ত্তে থাকে অন্যগুলা কিছুই না হ্যাঁ কিছুই না এগুলা জাস্ট একটু হয়তো একটু আলোচনা কর মানে কিভাবে করতে হবে বা আমি জাস্ট বেশি ছোট না দেখাই একটা প্রবলেম দেখাই আশা করি এর মধ্যেই মোটামুটি অনেকগুলো এর আনসার পেয়ে যাবে আমি আশাবাদী এরকম একটা প্রবলেম একটু বের করার চেষ্টা করছি যেমন ছোট ছোট প্রথমে দিয়ে একটু দেখাই ছোট ছোট দেখতে আপনাকে বলা হলো আমি কিন্তু ওই প্রশ্ন লিখছি না হ্যাঁ যে এক দিয়ে ইনভার্স ল্যাপ্লাস অফ দিস ওইটা সমান এটা লিখে ফেলছি হ্যাঁ দেখেন আপনাকে বলা হলো যে ইনভার্স ল্যাপ্লাস অফ আপনি বের করেন সে 1 বাই s স্কয়ার প্লাস 16 এখন একটু চিন্তা করতে হবে কারণ আমি বলছি এগুলা ছোট ছোট অঙ্ক একটু চিন্তা করে করতে হবে তাই না যেমন দেখেন তো নিচের অংশটা কি s স্কয়ার প্লাস a স্কয়ার আকারে আছে কিনা জি স্যার
যেহেতু প্লাস আকারে আছে নিচে, তাহলে এটা অবশ্যই সাইন অথবা কস, হাইপারবোলিক না নিশ্চিত, রাইট? জি স্যার। দেখেন আমার লজিক গুলো বুঝতে পারেন কিনা, যেহেতু নিচে স্কোয়ার প্লাস স্কোয়ার আকারে আছে, তাহলে নিশ্চিত ভাবে এটা হাইপারবোলিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা হয় সাইন এটি অথবা কজ এটি, রাইট? জি স্যার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে স্যার এটা কি সাইন এটি হবে নাকি সাইন হবে নাকি হবে কস, কোনটা হবে, তাই না? এখানে সাইনের ক্ষেত্রে উপরে কনস্ট্যান্ট থাকে, এ থাকে, আর কজের ক্ষেত্রে কি থাকে উপরে? এস থাকে। এস থাকে। এখানে কি এস কোথাও আছে? না স্যার। এস নাই। যেহেতু এস নাই, কজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কজ হওয়ার কোনো সম্ভাবনাই নাই, তাহলে একমাত্র সম্ভাবনা কি হওয়া আছে? সাইন। সাইন। তাহলে সাইনের ক্ষেত্রে সূত্র অনুসারে আমরা জানি, দুইটা সূত্র আমি বলেছি। যদি আমি প্রথম সূত্রটা নিয়ে কথা বলবো, আমি প্রথমে যেটা লিখেছিলাম, সাইনের ক্ষেত্রে কি থাকতে হয়? এ বাই এস স্কোয়ার প্লাস স্কোয়ার থাকতে হয়, তাই না? জি স্যার। দেখেন এখানে এস স্কোয়ার প্লাস স্কোয়ার আছে, কিন্তু উপরে কি এ কোথাও আছে? না। আমরা যদি একটা কাজ করি ম্যাডাম, এরকম যদি লিখে ফেলি, ইনভার্স ল্যাপ্লাস অফ 4 বাই এস স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, কোনো আপত্তি আছে? না স্যার। মানে সামনে আবার কি এনেছে? একটা 1/4, কারণ একটা 4 বাড়তি এনেছি, সামনে 1/4 দিয়ে দিলাম, কোনো আপত্তি নিশ্চয় থাকার কথা, তাই না? আচ্ছা, তাহলে 1/4 থাকুক। তাহলে এখন দেখেন a বাই এস স্কোয়ার প্লাস স্কোয়ার কে ইনভার্স ল্যাপ্লাস করলে হয় সাইন 80। তাহলে সাইন a এর ভ্যালু হচ্ছে 4, তাহলে সাইন 4। দিস শুড বি দ্য আনসার। বুঝতে পেরেছেন কি? জি স্যার। আচ্ছা স্যার, ফার্স্ট লাইনের পরে আনসার লিখলে প্রবলেম কি হইতো? কারণ ওইটাও তো সূত্র। সূত্র, হ্যাঁ আপনি লিখতে পারেন, আমি জাস্ট ভেঙে দেখালাম, আপনি চাইলে লিখতে পারেন। অন্যরা সরাসরি সূত্র শিখে নাই, আপনি সরাসরি লেখার চেষ্টা করছেন। আচ্ছা, আপনাকে বলা হলো যে ইনভার্স ল্যাপ্লাস অফ এস বাই এস স্কয়ার প্লাস 5। যেমন দেখেন এখানে এস বাই এস স্কয়ার প্লাস 5, দেখে এটা কোন সূত্রটা পড়তে পারে বলে মনে হয়? কজ স্যার। কজ কজ, হবে। তাই না? কজের ক্ষেত্রে কেন মনে হচ্ছে? হ্যাঁ, তার উপরে এস আছে। উপরে এস আছে, কিন্তু নিচে কি এস স্কয়ার প্লাস এস স্কয়ার আছে? স্যার বানানো যাবে তাই এস স্কোয়ার আর √5 হোল এটা স্কোয়ার। দেখেন তো এটাকে এরকম রিলেট করা যাবে কিনা, যে এস বাই এস স্কয়ার প্লাস স্কয়ার রুট অফ 5 স্কয়ার লেখা যাবে? জি স্যার। জি স্যার। তাহলে কি এস বাই এস স্কয়ার প্লাস এস স্কয়ার, সূত্র বলছে কি? সূত্র বলছে কজ 80, যেহেতু প্লাস এর তাহলে কজ, মানে প্লাস যেহেতু সাইন অথবা কজ হওয়ার কথা, কিন্তু উপরে এস থাকার কারণে কজ নিশ্চিত। তাহলে কজ 80 এর ভ্যালু কত? √5। স্কয়ার রুট অফ 5। শুদ্ধ আনসার। বুঝতে পেরেছেন কি? জি স্যার। আবার শুধু জাস্ট এস টু দ্য পাওয়ার এন এর ক্ষেত্রে একটা দেখাবো, দেখে শেষ করে দেবো। মানে শেষ করে দেবো ছোট প্রবলেম গুলো, দেন একটা আমি বড় দেখাবো। আপনাকে বলা হলো যে ফাইন্ড দ্য ইনভার্স ল্যাপ্লাস অফ, যেমন দেখেন আমরা এখানে আছে কি 1/s⁴ এর ইয়ে বের করার জন্য, তাই না? জি স্যার। s⁴ এর তো সরাসরি সূত্র জানি না, কিন্তু এটাকে আমরা জানি n+1। n+1 এর ক্ষেত্রে সূত্র জানি। জি স্যার। s⁴ কে কিরকম লেখা যাবে কিনা, যে 1/s⁴ 7+1। জি স্যার। ইজ ইট পসিবল টু রাইট s⁴ 7+1? আমি ভেঙে দেখাচ্ছি, যদি এই লেখাটা জরুরি না। তাহলে দেখেন তো এখানে n এর ভ্যালু কত? 7। 7। তাহলে সূত্র বলছে t⁴n/n ফ্যাক্টরিয়াল, তাহলে কি হওয়া উচিত? t⁴7/7 ফ্যাক্টরিয়াল। 7/7। ফর্মুলাটা ইউজ করা জানতে হবে, যে কিভাবে ইউজ করতে হয় এই ফর্মুলাটা। সরাসরি অনেকটা ইয়াতেই থাকবে না, একটু ভিন্ন আঙ্গিকে থাকতে পারে। হ্যাঁ, আপনাকে একটু চিন্তা করতে হবে এটা আসলে কিভাবে করলে কি করলে এটা মিলে যায়। ঠিক আছে, বুঝতে পেরেছি কি আমি? জি স্যার। জি স্যার। নাও বলা হলো যে ফাইন্ড ইনভার্স ল্যাপ্লাস অফ 6/2s + 3 + 4s divided by minus square 16
প্লাস 8 minus 6x দেখেছেন এটা এই হচ্ছে প্রবলেম যাকে আমাদের কি করতে হবে সলভ করতে ইনভার্স ল্যাপ্লাস করতে হবে তাই না এটাকে জি ইনভার্স স্যার ল্যাপ্লাস তাহলে দেখেন এটাকে আমি প্রশ্নটা নতুন করে লিখছি না এখানে ইকুয়াল দিয়ে দিচ্ছি হ্যাঁ ইকুয়াল দিয়ে আমি একটু ভেঙেই লিখবো আর একটু ভেঙে লেখার চেষ্টা করি জ্ঞান না হয় যেমন দেখেন এই জিনিসটাকে ইনভার্স ল্যাপ্লাস অফ প্রথম অংশটাকে চাইলে দেখেন এরকম এখান থেকে যদি 2 একটা কমন নিয়ে নিই যদি একটা 2 কমন নিই আমরা এই জায়গাটা থেকে কেন কমন নিতে চাই দেখেন এটা s মাইনাস a আকারে কিন্তু নেই মানে s এর সাথে কি আছে একটা 2 আছে 2 আছে তাহলে 2 কমন নিলে s মাইনাস a আকারে যাওয়ার একটা সম্ভাবনা আছে তাই না জি স্যার 2 যদি কমন নেই তাহলে এটা কি হবে s মাইনাস 3/2 হবে কিনা জি স্যার স্যার আর এই 2 যেটা কমন নিয়েছি সেটা দ্বারা যদি 6 কে কেটে দিই একটা 3 আসবে কিনা কি হবে জি স্যার এরকম লিখতে পারবো 3 বাই s মাইনাস 3/2 লেখা যাবে জি স্যার আপনি আমার লসাগু নেন দেখেন আমরা এটা পেয়ে যাই নিশ্চিত ঠিক আছে প্রথমটা হয়ে গেল এবার আসেন দ্বিতীয়টার ক্ষেত্রে দ্বিতীয়টাকে দেখেন তো আমি চাইলে কি আমি একটু ব্র্যাকেট দিয়ে বলছি মানে এটা তো পুরোটা এটা একটা টার্ম তাই না এটা একটা মাইনাস দিয়ে যখন গুণ করবো এটা কি প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে না এই টার্মটা জি স্যার আমি যদি আংশিক ভগ্নাংশ যদি ভাঙি জিনিসটাকে আমি একসাথে দুইটা কাজ করবো হ্যাঁ একসাথে দুইটা কাজ করবো এটাকে যদি 3 তো আছে আমরা কি চাইলে 3/9 স্কয়ার মাইনাস 16 মাইনাস 4s বাই 9 স্কয়ার মাইনাস 16 লিখতে পারবো কিনা এটাকে আংশিক ভগ্নাংশে ভেঙে জি স্যার আচ্ছা আমি লাইন ভেঙে লিখি পরে এটা কি এরকম আংশিক ভগ্নাংশে ভাঙা যাবে কিনা জি স্যার এটা মাইনাস কিভাবে আসলো যে মাইনাস প্লাসে মাইনাস আবার এটাতে প্লাস 8/16 স্কয়ার প্লাস 9 লেখা যাবে কিনা এটা কি জি স্যার মাইনাস 6x/16 স্কয়ার প্লাস 9 লেখা রাইট জি স্যার আংশিক ভগ্নাংশে ভেঙে ফেললাম ছোট ছোট করে ফেললাম কারণ সরাসরি তো সূত্র নাই কারণ আমি যে 8টা ফর্মুলা জানি এর মধ্যে দিয়ে তো আমাকে করতে হবে তাই না 9টা ফর্মুলা লিখেছি টোটাল এর মধ্যে দিয়ে আমাকে করতে হবে সো ইনভার্স প্লাস অফ প্রথমটা যা আছে তা লিখে দিলাম 3/s - 3/2 দেখেন পরের অংশটা থেকে এখান থেকে 9 এটা দেখেন তো s স্কয়ার মাইনাস s স্কয়ার আকারে কি আছে এটা নাই কেন নাই কারণ তার সাথে একটা 9 আছে তাহলে 9 যদি আমরা কমন নিয়ে নিই যদি এটা 9 যদি কমন নিই তাহলে দেখেন তো এটাকে 9 ইনটু s স্কয়ার মাইনাস 16/9 হবে কি জি স্যার আর এই 9 যেটা কমন নিয়েছি সেই 3 দ্বারা যদি 9 কে কেটে দিই 1/3 নিচে আসবে আর বাকিটাকে দেখেন এরকম লিখতে পারবো কিনা যে 1/s স্কয়ার মাইনাস 16/9 যে কথা 4/3 হোল এক কথা কিনা বলুন তো জি স্যার না বুঝলে আমাকে বলতে হবে আমরা 9 যদি কমন নিই এখান থেকে হয় s স্কয়ার মাইনাস 16/9 9 যদি কমন নিয়েছি 3 দ্বারা কেটে দেন 1/3 s স্কয়ার এর s স্কয়ার মাইনাস 16/9 যে কথা 4/3 হোল স্কয়ার একই কথা এবার আসুন পরেরটাতে যদি আমরা সেম যদি আমরা 9 কমন নিই এখান থেকে তাহলে আসবে 4/9 তাহলে 4/9 যদি আমরা কনস্ট্যান্ট আকারে যদি এখানে রেখে দেই সামনে তাহলে বাকিটাকে লেখা যায় কিনা দেখেন তো s বাই s স্কয়ার মাইনাস 4/3 হোল স্কয়ার লেখা যায় জি স্যার আচ্ছা এবার আসুন এটাতে প্লাস এখান থেকে যদি একটা 16 যদি কমন নেই আমরা কেন কমন নিচ্ছি কারণ s স্কয়ার প্লাস s স্কয়ার আকারে নেই কিন্তু 16টা ঝামেলা করছে 16 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আসবে কি 16 ইনটু s স্কয়ার প্লাস 9/16 8 দ্বারা 16 কে কাটলে কি 2 হয় কিনা নিচে তাহলে এটা হবে হাফ ইনটু 1/s স্কয়ার প্লাস 9/16 3/4 হোল স্কয়ার একই পরেরটাতে সিমিলারলি যদি আমরা এখান থেকে যদি একটা 16 কমন নিই আমরা তাহলে 16 কে আবার কাটাকাটি যায় তাই না এখানে 3 থাকবে এখানে 4 তাহলে এটা হবে 3/4 ইনটু s বাই s স্কয়ার প্লাস 3/4 হোল স্কয়ার তাই না দেখেন তো এটা আসে
তাহলে এই পুরো এখন এটাকে করতে হবে মূলত ইনভার্স ল্যাপ্লাস। বুঝতে পেরেছেন কি? এখন কমন নিয়ে কাটাকাটি না বুঝলে কমন নিয়ে কাটাকাটি করতে হয় সেটা না জানলে কি করতে পারি বলুন তো এই লেভেলের সম্পর্কে। এখন আমরা সরাসরি সূত্রগুলো বসাবো। যেমন দেখেন এই 3 হচ্ছে কনস্ট্যান্ট, 3টাকে আমরা রেখে দিই। 3 ছাড়া বাকিটাকে 1/s - a আকারে আছে কিনা? জি স্যার। 1/s - a কে ইনভার্স ল্যাপ্লাস করলে কি হয়? e টু দ্য পাওয়ার 1 জি স্যার। 1/s - a কে ইনভার্স করলে কি e টু দ্য পাওয়ার 80 হয় না? জি স্যার। e টু দ্য পাওয়ার 80 কে ল্যাপ্লাস করলে যদি 1/s - a হয় তাহলে 1/s - a কে ইনভার্স করলে হবে e টু দ্য পাওয়ার 80। তাহলে এখানে a এর ভ্যালু কত? 3/2, তাই না? তাহলে e টু দ্য পাওয়ার 3/2 ইনটু t। টি। আবার আসুন পরেরটাতে -1/3 হচ্ছে কনস্ট্যান্ট। এটা দেখেন তো 1/s² - a² এটা কি সাইন হাইপারবোলিক হওয়ার সম্ভাবনা আছে কি? স্যার। সাইন হাইপারবোলিক, তাই না? জি স্যার। যেহেতু এখানে a নাই তাহলে আমরা ওই যে 1/a ইনটু সাইন হাইপারবোলিক এটি ওই সূত্রটা চাইলে অ্যাপ্লাই করতে পারবো কিনা? জি স্যার। আচ্ছা তাহলে এটাকে 1/a, এখানে a এর ভ্যালু কত? 4/3 1/4/3 ইনটু সাইন হাইপারবোলিক 80 এর ভ্যালু হচ্ছে 4/3, তাহলে 4/3 ইনটু t। এবার আসুন পরেরটাতে -4/9 s/s² - a² কিসের সূত্র? cos হাইপারবোলিক cos হাইপারবোলিক 4/3t। পরেরটাতে আসেন প্লাস হাফ। এটা তো দেখেন a/s² + a² আকারে কিন্তু নেই, আছে 1/s² + a², তাহলে নিশ্চিত sin 80 sin সূত্র। 80 তবে জি 1/a একটা সামনে আসবে, রাইট? জি স্যার। 1/a sin 80, a বলতে 3/4, তাহলে 3/4t মাইনাস 3/4 থাকুক। এখানে s/s² + a² আকারে আছে, তাহলে নিশ্চিতভাবে cos 80 cos 3/4। এটাকে একটু রিরাইট করতে হবে যেহেতু সবগুলা স্মুথ মানে ইয়েতে নেই আর কি, সুন্দর ফর্মে নেই। যেন এটাকে দেখেন তো 1/4/3 যে কথা 3/4 এক কথা কিনা? উল্টে গেলে উল্টে যাবে না এটা? স্যার 3/4 হলে 3 ক্যান্সেল থাকবে কি আলটিমেটলি এখানে 1/4 sin হাইপারবোলিক 4/3t। এখানে তো যা আছে তাই থাকবে, এটা চেঞ্জের কোনো সুযোগই নেই। 4/9 cos হাইপারবোলিক 4/3t। এটাকে দেখেন এটা উল্টে গেলে কি হবে? 4/3, এটা 4/3 2 দ্বারা কেটে দেন, থাকবে হচ্ছে 2/3, 2/3 sin 3/4t মাইনাস লাস্টটা তো চেঞ্জের সুযোগ নেই। স্যার লাস্টেরটা 3/8 আপনি 3/4 লিখছেন। কোথায় 3/8? ওই তো cos 80 ওখানে 3/8 আপনি 3/8 কেন? 6/16 না 6/6 স্যার? ও 3/8 ছিল না? জি স্যার। ও 6/16 তো, সরি স্যার। এবার 3/8 প্রত্যেকটা চেঞ্জ হবে, তাই না? জি স্যার। থ্যাংক ইউ। বাকিরা তো হ্যাঁ সাথে হ্যাঁ বলছে। বুঝতে পেরেছেন কি কিভাবে হয়েছে নাকি? জি স্যার। এবার আগামী ক্লাসটা যেন আমার জন্য একটু সুখকর হয় সেজন্য ছোট্ট একটা এক্সাম্পল। আগামী ক্লাসটা যেন সুখকর হয় সেজন্য যদি আপনারা একটু মনোযোগ দেন। মনোযোগ না দিলে তো আসলে না। যদি বলা হয় এটা মনে 4 নম্বর এক্সাম্পল ছিল, তাই না? একটা 5 নম্বর আপনাকে বলা হলো ইনভার্স ল্যাপ্লাস অফ, একটা মধ্যে দুইটা ছোট দুইটা প্রবলেম হয়ে গেছে। এখানে বলা হলো 1 বাই এটা ইনভার্স ল্যাপ্লাস। মানে দেখেন তো আপনি যদি নরমাল সূত্রের সাথে একটু কম্পেয়ার করেন, সাধারণত যে সূত্রগুলো জানেন, আপনি যদি এই s-3 টাকে সিম্পলি s চিন্তা করেন, হ্যাঁ, দেখেন তো 1/s² + a² আকারে আছে কিনা? জি স্যার। 1/s² + a² কিসের সূত্র হবে? যে 1/a sin 80, তাই না? জি স্যার। 1/a sin 80। কিন্তু তাহলে আপনি কি, আমি একটু রাফে বুঝতে সুবিধা হবে। দ্যাট মিন্স আপনি যদি s - 3 টাকে s চিন্তা করেন তাহলে আপনার জিনিসটা এরকম আছে, রাইট?
জি স্যার। যাকে ইনভার্স ল্যাপ্লাস করলে হয় sin 1/a sin 80। sin 80। তাহলে দেখেন এটা যদি এফ অফ এস চিন্তা করেন আপনি, তাহলে এটা কি এফ অফ এস মাইনাস এ কিনা? জি স্যার। ঠিক কিনা দেখেন, এটা যদি এফ অফ এস হয় তাহলে এটা কি এফ অফ এস মাইনাস এ কিনা? জি স্যার। এসটা এস মাইনাস এ দ্বারা রিপ্লেস হয়েছে, তাই না? জি স্যার। তাহলে দেখেন আমরা কি সূত্র জানতাম যে এফ অফ এস কে ইনভার্স ল্যাপ্লাস করলে যদি এফ অফ টি হয়, তাহলে এফ অফ এস মাইনাস এ কে ইনভার্স ল্যাপ্লাস করলে কি হবে? e to the power এটি 80। তোমার এটি ইনটু এফ অফ টি, তাই না? জি স্যার। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা এই জিনিসটা কি এরকম হওয়া উচিত কিনা যে এফ অফ টি তো যা আছে তা থাকলোই, যেটা পেয়েছি অলরেডি আমরা এই এফ অফ টি, তার সাথে কি আসবে? একটা ই টু দ্য পাওয়ার এটি একটা আসবে, তাই না? শুধু জি স্যার। তাহলে এস মাইনাস এ, তাহলে এখানে এর ভ্যালু কত? 3। 3, তাহলে ই টু দ্য পাওয়ার 3টি নামক জাস্ট একটা টার্ম আসবে। এরপরও যদি না বোঝেন আরেকটু সহজ, এই লেখাটাও বলেছেন, হ্যাঁ লেখাটাও বলেছেন। আমরা এই ধরনের যদি কোনো ক্ষেত্র হয় আপনাকে দেখেই যদি মনে হয় এটা এফ অফ এস মাইনাস এ আকারে আছে, কি আকারে আছে? এফ অফ এস। দেখেন এটা কিন্তু দেখি কিন্তু এফ অফ এস মাইনাস এ আকারে আছে কিন্তু মনে হয়, এস জি স্কয়ার স্যার। প্লাস 16 তো আর নেই, তাই না? তাহলে এরকম যদি দেখে আপনাকে মনে হয়, আপনাকে প্রথমেই যেটা করতে হবে এস মাইনাস এ এর যে টার্মটা সেটাকে সিম্পলি এস চিন্তা করতে হবে। সিম্পলি কি চিন্তা করতে হবে? এস। তাহলে দেখেন এখানে কি আছে মূলত 1/s স্কয়ার প্লাস 16। 1/s স্কয়ার প্লাস 16 কে ইনভার্স ল্যাপ্লাস করলে হয় 1/a ইনটু sin 80, রাইট? জি স্যার। 1/4 sin 40, রাইট? জি স্যার। সে কি s টা কার মাধ্যমে রিপ্লেস হয়েছিল? s - 3। তাহলে এখানে a এর ভ্যালু কত? নিশ্চয়ই 3। জি স্যার। সেক্ষেত্রে ই টু দ্য পাওয়ার 3টি আসবে। যদি এখানে s - 4 হতো তাহলে ই টু দ্য পাওয়ার 4টি হতো। যদি s + 2 হতো তাহলে ই টু দ্য পাওয়ার -2টি হতো। ঠিক আছে? জি স্যার। প্রথম হবে জাস্ট আমি আরো দুই একটা ছোট দেখাচ্ছি তাহলে ক্লিয়ার হবে, যেটা একটা দিয়ে তো আর হয় না। এক্সাম্পল যেমন দেখা হলো যদি আপনাকে এরকম বের করতে বলা হয় ইনভার্স ল্যাপ্লাস অফ s - 1 বাই s - 1 স্কয়ার প্লাস 5, দেখতে পারেন এরকম, যেটা ইনভার্স ল্যাপ্লাস বের করে। তাহলে দেখেন আপনি যদি সিম্পলি s - 1টাকে যদি সিম্পলি s চিন্তা করেন, মনে মনে কি চিন্তা করছেন? s। যে s - 1 কি চিন্তা করছেন আপনি? সিম্পলি s মনে মনে চিন্তা করছেন আপনি, এটা রিপ্লেস হচ্ছে। তাহলে আছে কি আছে এখানে মূলত s বাই s স্কয়ার প্লাস 5, তাই না? জি স্যার। তাহলে s বাই s স্কয়ার প্লাস 5 কিরকম লেখা যাবে কিনা যে s বাই s স্কয়ার প্লাস √5 স্কয়ার। জি স্যার। জি স্যার। তাহলে s বাই s স্কয়ার প্লাস স্কয়ার কিসের সূত্র? cos 80 সূত্র, তাই না? জি স্যার। cos 80, তাহলে সূত্র অনুসারে হওয়া উচিত কি cos √5 √5t। s টা কার মাধ্যমে রিপ্লেস হয়েছিল? s - 1। s মাইনাস a এর মাধ্যমে, তাই না? হয়তো এখানে এর ভ্যালুটা 1, s মাইনাস a এর মাধ্যমে। তাহলে a এর ভ্যালু কত? 1। 1। তাহলে ই টু দ্য পাওয়ার 80 নামক একটা টার্ম আসবে। তাহলে ই টু দ্য পাওয়ার 1t যে কথা, ই টু দ্য পাওয়ার t এক কথা কিনা বলেন? জি স্যার। দিস শুড বি দ্য আনসার। এখন আপনার এই রেজাল্ট গুলো হচ্ছে কিনা আপনি বুঝবেন কিভাবে, তাই না? একটা প্রশ্ন আসেন আপনার মধ্যে, রিভার্স বুঝবেন করলে। হচ্ছে ইনভার্স। ওই যে আপনি যে আগে যে সূত্র জানতেন জি স্যার। cos 5t কে cos √5t কে ল্যাপ্লাস করেন f of s পাবেন, সেখানে f ই টু দ্য পাওয়ার 80 আকারে করলে f of s মাইনাস a, রেজাল্ট বসে দেখেন এটাই আসবে। এটার ক্ষেত্রে এটাই আসবে, অন্য আসার কোনো সুযোগ নেই। ঠিক আছে? জি স্যার। এই রিলেটেড কিছু প্রবলেম আগামী ক্লাসে আলোচনা হবে, এবং আগামী ক্লাসে আমি আপনাদেরকে নিশ্চয়ই আংশিক ভগ্নাংশ নিয়ে কথা বলেছি। ঠিক আছে? জি স্যার। আংশিক ভগ্নাংশের 3টা সূত্রই মনে রাখতে হবে। জাস্ট স্ট্যান্ডার্ড যে 3টা ফর্মুলা এক্স দিয়ে আমি লিখে দিই, আবারও লিখে দিচ্ছি কারণ নিজের দায় থেকে আর কি, আর নিজেরই বিরক্ত লাগবে আমার কথা বলবো যখন আপনারা বুঝবেন না। ধরে নেন যদি এরকম ব্যতিক্রম থাকে, নিচের গুলো লিনিয়ার x এর পাওয়ার 1 এগুলো, তাই না? তাহলে লিনিয়ার যদি হয় a বাই 1 টার্ম ইজ b প্লাস b বাই অ্যানাদার টার্ম, যদি আরো থাকতো c বাই আসতো। হ্যাঁ, জি স্যার। যদি এরকম হয় নিচে যদি লিনিয়ার তবে স্কয়ার আকারে আছে, থাকতে পারে না এরকম? জি স্যার। যদি স্কয়ার আকারে থাকে তাহলে হবে which is equivalent to a বাই, প্রথমে স্কয়ারটাকে নিই, দেন তার একটা অর্ডার কমবে, প্লাস c বাই x - 2। দেন যদি স্কয়ার আকারে থাকে এরকমও থাকতে পারে অনেক সময় যে x স্কয়ার প্লাস 2 ইনটু x - 1 থাকতে পারে। জি স্যার। তাহলে এই ক্ষেত্রে হবে ax প্লাস b
ডিভাইড বাই x স্কয়ার প্লাস 2 প্লাস c বাই x মাইনাস 1। এই ফর্মুলাগুলো একটু মনে রাখেন, এই ফর্মুলাগুলো আগামী ক্লাসে আমরা ইউজ করব। আর অনেক ইনভার্স ল্যাপ্লাস এরকম টার্ম চলে আসবে যে s এর ফাংশনটাকে সরাসরি করা যায় না, তাহলে সামহাউ তাকে আংশিক ভগ্নাংশে ভাঙতে হবে। যদি ভাঙতে পারি তাকে খুব সহজে করে ফেলতে পারবো ইনভার্স ল্যাপ্লাস। ঠিক আছে? আর আমরা তো ছোট ছোট পোরশন করতে পারলে ইন্টিগ্রেশন বা ইনভার্স ল্যাপ্লাস এগুলো করা সহজ। জি ম্যাডাম বলেন। স্যার 4 নাম্বারটার আনসার যদি আরেকবার একটু দেখাইতেন, একটা মিস করছি। ওকে স্যার। সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি গরমে, একদিনের গরমে ফ্রিজের পানি, ওই যে বলছিলাম আপনাদেরকে, ফ্রিজের পানি এতই খেয়েছি, ফ্রিজের পানি দিয়ে গোসল করছি, আর এখন এমন ঠান্ডা লাগছে যে নামাজে যেতেও ভয় লাগে, মানুষ কি ভাববে। নামাজে দাঁড়ালে না আপনি যদি কাশি শুরু করেন, আশেপাশে মানুষ কিভাবে তাকায় না, আমি নিজে তো তাকাতাম কিভাবে, আমার আশেপাশে কি কাজটা আরে কি জানি। আচ্ছা স্যার, ঠিক আছে। সবার কাছে দোয়ার দরখাস্ত। স্যার, স্যার আমাদের স্যার আগের ক্লাসগুলোর রেকর্ডিং যদি স্যার একটু কাইন্ডলি যদি স্যার আপলোড করতে। আপনি ক্লাস থেকে বের হয়ে ঢুকে দেখেন আসছে কিনা ভিডিওটা। হ্যাঁ জি স্যার। ওকে, তো সবাই ভালো থাকি, পরের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। পরের ক্লাস বলতে আগামীকালই। স্যার একটা প্রবলেম ছিল, এটা কি আজকে সলভ করে দিবেন না কালকে সলভ করে দিবেন? কি প্রবলেম ম্যাডাম? মানে একটা ম্যাথ, বইয়ের একটা ম্যাথ, আজকে যেহেতু টাইম ওভার, আগামীকালে আলোচনা করব। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার।